কারোর কাছ থেকে নেওয়া হয়েছে 20,000 টাকা, কারোর কাছ থেকে আবার নেওয়া হয়েছে 30,000 টাকা। একেবারে নয়, ধাপে ধাপে তাদের স্বপ্ন দেখানো হয়েছে টাকা দিলে আবাস যোজনার কিস্তির টাকা পাবেন তারা। কিন্তু গ্রামবাসীদের অধিকাংশেরই অভিযোগ কিস্তিতে কিস্তিতে তারা কাটমানি দিয়েছেন, কিন্তু আবাস যোজনার পুরো টাকা তারা কেউ পাননি। এই ছবি মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের খড়মপুর গ্রামের। অভিযোগের তীর কুশিদা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য উপেন যাদবের দিকে। তিনি নির্দল প্রতীকে জিতেছিলেন, কিন্তু পরে মিশে যান তৃণমূলে। তার বিরুদ্ধে আজ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। কাটমানি ফেরত দেওয়ার দাবি জানান তারা। তাদের অভিযোগ 1 বছর আগে আবাস যোজনায় তাদের নাম আসে, কিন্তু বাড়ি তৈরি করতে গেলেই কাটমানি চাইতেন উপেন যাদব। इंदिरा आवास टाका मिल तो पहले किसी 60,000 10,000 वो ली लो, 50,000 আমি নিলাম। फिर सेकंड किस्ती मिल जे ওখান থেকে फिर 10,000 वो ली लो। কে ওটা কে? উপেন যাদব, মানে আপনার গ্রামের মেম্বার? বাড়ি আসছিল তো আমি টাকা দিয়েছি মেম্বারকে 5,000 টাকা বিয়াজ করেছি, लेकिन বাড়ি পাইনি। মানে তালিকায় নাম ছিল আপনার? ঘরের তালিকাতে নাম ছিল? ইনকোয়ারি হয়েছিল? হ্যাঁ, ইনকোয়ারি হয়েছিল। তাহলে ছবি করতে এসেছিল সরকারি বা পঞ্চায়েত থেকে লোক এসেছিল? হ্যাঁ, আসছিল। তারপরে কি বাড়ি পেলেন না? না পারলাম, তো বলছে দেরি আছে, পাবে लेकिन পারলাম না। তারপর টাকাটা যে দিলেন, টাকাটা কি ব্যাক দিয়েছে? না দেয়নি টাকা, 2 বছর হয়ে গেল টাকা। এখন যে চাইতে যাচ্ছেন এখন দিচ্ছে না? না দিচ্ছে না, একদিন আগে তো গিয়েছিলাম তো বলছে আবার ঢুকবে, ভোট দেরি আছে। বললো যে টাকা তোমার আছে যে 10,000 টাকা আগে দেন, তো 60,000 টাকা ঘুষালো। তারপর ফের 10,000 টাকা নিয়ে চলে গেল। ফের আসলো, ফের বললো যে অন্য কিস্তি ঘুষবে, 10,000 টাকা আর লাগবে। তো আমি বললাম কি টাকাটা পেলে ঘুষান, বলে ঠিক আছে তোর টাকাটা ঘুষাই দিচ্ছি। টাকা ঘুষালো, ফের নিল 10,000। টোটাল কত নিয়েছে? 20,000। 20,000। কতদিন আগে টাকাগুলো দিয়েছিলেন? এই বছর লাগলো, 1 বছর হলো ভোট মিলল। যদিও পঞ্চায়েত সদস্য উপেন যাদব এই অভিযোগ অস্বীকার করেছেন। পুরো বিষয়টিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন। মিথ্যা অভিযোগ। এই যে একটা সরকার পাল্টে গেছে, ওরা আমাকে ঘোড়া করতে চাইছে। আমি সম্পূর্ণ মানুষকে আমি ভালোবাসি। আর এই যে ঘরের যেটা বলছে অভিযোগ করছে, ঘর তো আমি এটা কিছু করিনি, এটা তো ব্লক সম্পূর্ণ ইনকোয়ারি করেছে, মেম্বারকে তো ওখানে ভিড়তে দিচ্ছিল না। আর এটা মিথ্যা আমাকে আমার উপরে অভিযোগ দিচ্ছে ওরা। ওরা সরাসরি বলছে যে নাকি টাকা না দিলে নাকি ঘরের কিস্তি ঢুকবে না, এমনি নাকি হুমকি দেখানো না হয়েছে। না না, কোনো হুমকি দেখানো হয়নি, কোনো কিছু করিনি, এটা মিথ্যা। সরকার পাল্টাতে অভিযোগ করেছে। ব্যাপারটা হচ্ছে কোনোদিন টাকা লেয়নি, ঘর ওদের করে দিয়ে ঘর অলরেডি হয়ে গেছে। সরকার ওর খাতায় টাকা দিয়েছে, ওকে বেনিফিশিয়ারিকে টাকা দিয়েছে, ওর মধ্যে মেম্বারের কোনো হস্তক্ষেপের কিছু নাই। এটা চক্রান্ত একটা চলছে। যদিও গ্রামবাসীরা তার কথায় বিশ্বাস করছেন না। কাটমানি ফেরত না দিলে তারা আরো বড় আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।